অনেক দিন পর বেগুনের ভর্তা বানাবো। বরমশাই বেগুনের ভর্তা খেতে খুবই পছন্দ করে। ডেলি ডেলি মাছের তরকারি খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছে, সেই জন্য একটু পোড়া পোড়া টাইপের খাবার খেলে খুবই ভালো লাগবে। তো বেগুনটাকে আমি ওভেনে পুড়ে নিচ্ছি। পোড়ার যে জালিটা ছিল সেটা কিন্তু নেই, সেই জন্য আমি ওভেনের উপরে বসিয়ে দিয়ে সব দুটো বেগুন কিন্তু পুড়ে নিচ্ছি। এইভাবে আমার পোড়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা কীভাবে বেগুনটা পোড়ো আমাকে কমেন্টসে জানিও। আমি তো ওভেনের উপর এরকমভাবে বসিয়ে দিই, এতে কিন্তু অসুবিধা হয়। সেই নেটগুলো কিনলে খুবই ভালো হয়। টমেটো কিংবা আলু, বেগুন সমস্ত কিছু যা পুড়তে চাও সেই নেটের মাধ্যমে পোড়ালে খুবই ভালো হয়। তো আমার যেহেতু নেই, সেই জন্য আমি কি করলাম, ওভেনে বসিয়ে দিলাম। বসিয়ে পুড়ে নিয়েছি। আর বেগুনটাকে আমি ছাল ছাড়িয়ে নেওয়ার পরে থালাতে আমি চিড়ে দেখে নিলাম ভেতরে পোকা আছে কি না। পোকা কিন্তু থাকে বেগুনের মধ্যে, সেই জন্য একটু চিড়ে দেখে নিতে হয়। তো চিড়ে দেখে নিয়েছি, কিন্তু কোনো পোকা নেই। এরপর আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই পোড়া বেগুনের মধ্যে মাখাবো বলে। আরও আমি অনেক কিছু ভাতে দিয়েছি, আজকে আমি সমস্ত কিছু সেদ্ধ মাখা করব। তো একটা কাঁচা শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা ভাজাটাকে আমি নুনে করে নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই মাখাটার উপরে ডিপেন্ড করছে তোমার বেগুনের ভর্তা বানানো। এই যে 3টে ভাগ করে নিচ্ছি, আরও কিন্তু আমার ভেতরে সবজি দেওয়া আছে, তোমাদেরকে দেখাবো। এই ভাগটাতে আমি বেগুনটাকে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমরা তো বাড়িতে এরকমইভাবে মাখাই, পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে আরও হাঁড়ির ভেতরে দেখো ঝিঙে ভাতে দিয়েছিলাম, ঝিঙেটাকে আমি বের করে নিচ্ছি। ঝিঙে ভাতে দিয়েছি, তো ঝিঙেটাকে আমি ওখানে বের করে নিয়ে আমি ভাতটাকে পরিষ্কার করে নিচ্ছি। এবার ওই মশলা তো আমার সমস্ত মাখানো হয়ে আছে, এবার ঝিঙেটাকেও সেমভাবে আমি মেখে নিচ্ছি। এই গরম ওয়েদারে ঝিঙে মাখা খেতে খুবই ভালো লাগে, পেটও ঠান্ডা হবে, শরীরের পক্ষে খুবই উপকারী। তো মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা একবার ঝিঙে মেখে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। তো এরপর আমি আলুও মাখাবো, আলুটাও ভাতে ছিল, তো আলু বের করে নিয়েছি, আলুও মেখে নিয়েছি। এরপর বরমশাইকে আমি ভাত বেড়ে দিলাম, আর থালার সাইডে করে আমি ঝিঙে ভর্তা, আলুর ভর্তা,